জয় মোহনবাগান সবাইকে। 24 ঘন্টার মতো টাইম বেঁচে আছে, তারপরে আইএসএল শুরু হচ্ছে। বাট দ্য মেন থিং ইজ দ্যাট আজকে ভিডিও করতে বসছে কী নিয়ে, কারণ আমরা সকলেই জানেন যে মোহনবাগানের স্টার্টিং 11 দিয়েছিলাম। আজকে কেরালারও দেবো, আবার মোহনবাগানেরও দেবো, কিছুক্ষণ পর একটা ভিডিও আসবে। বাট থাম্বেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আমার প্রশ্ন যে মোহনবাগান সুপার জায়েন্ট যখন যে কোনো দল যে কোনো খেলাতে আগের মরশুম যারা চ্যাম্পিয়ন হবে তার নেক্সট মরশুমে কি তাদেরকে অ্যাজ দ্য ফেভারিট হিসাবে ধরা হয়। বাট মোহনবাগান বিগত 3 বছর যদি দেখি হোসে ফ্রান্সিসকো মলিনার তত্ত্বাবধানে বা অ্যান্টোনিও লোপেস হাভাসের তত্ত্বাবধানে সাফল্য পেয়েছে, যেখানে মলিনার তত্ত্বাবধানে আমরা সকলেই দেখেছি যে ডবল চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান, আইএসএলে সাফল্য এনেছে। বাট এখন নিউ কোচ, তো মোহনবাগান কি ওয়ান অফ দ্য ফেভারিট হিসেবে ধরা হবে না ফেভারিটস হিসেবেই ধরা হবে, এটা আপনারা প্লিজ কমেন্টে বলে যাবেন। তো নেক্সট যেটা নিয়ে কথা বলছি, ভিডিওর মূল জিনিস যে মোহনবাগান সুপার জায়েন্ট আমরা সকলেই দেখেছি ফ্যান্সদের মধ্যে একটা রাগ অভিমান চলছে ক্লাবের ওপরে, যেখানে এশিয়ার খেলতে না যাওয়া মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে এখন উত্তর দেয়নি ফ্যান্সদেরকে যে কেন মোহনবাগান গেল না এশিয়াল খেলতে। তো সেটা ডিফারেন্ট কথা। বাট তারপরে আমরা সকলে দেখেছি যে প্রিভিয়াস মরশুমেই যেখানে আইএসএল জয়ী করিয়েছিলেন আমাদের হোসে মলিনা, বাট তারপরে এই মরশুমের শুরু থেকে যেখানে আমরা দেখতে পেয়েছি যে স্ট্রাগল করেছে মোহনবাগান সুপার জায়েন্ট মলিনার তত্ত্বাবধানে। কিছু অনেক ডিসিশানস রং নেওয়া হয়েছে, যার কারণে ইম্পর্টেন্ট টুর্নামেন্টসগুলো মোহনবাগান কিন্তু হেরে গেছে এবং তাদেরকে বিদায় নিতে হয়েছে। বাট তারপরে আসে মুভ, সার্জিও লোবেরার মুভ, কারণ আমরা সকলেই বুঝতে পেরেছি হয়তো যে তিনি হোসে ফ্রান্সিসকো মলিনা ওয়ান সিজনেরই কোচ, তারপরে সিজনে তার আর সেই ক্ষমতাটা হয়তো থাকে না। তো তারপর একটা নেক্সট মুভ সার্জিও লোবেরার, যেখানে তিনি যদি কথা বলি তিনি ওডিশা এফসি থেকে চলে গেছিলেন। অনিশ্চয়তা ছিল ইন্ডিয়ান ফুটবলের, যেখানে আচমকা একটা বিগ অফার তার কাছে আসে যে মোহনবাগানের কোচিং, এবং তিনি হয়তো জানেন যে ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসিভ ক্লাব ইন দ্য ইন্ডিয়ান ফুটবল। তো তিনি এই অফারটা কোনো রকমে ছাড়তে চাননি, তিনি জয়েন করেন মোহনবাগান এবং তিনি কোচ হন। তো তারপরে তিনি প্রেস কনফারেন্সে তিনি জানিয়ে দেন যে কোনো রিপ্রুভমেন্ট বা কোনো নিউ সাইনিং হবে না। বাট তারপর একটা হয়, যেখানে আমরা সকলেই দেখেছি আশিস রায়ের ইনজুরির জন্য এই মরশুম হয়তো ছিটকে যাওয়া, যেখানে আমার যুক্তি বা আমার ইমপ্রুভমেন্ট বা আমার ইনক্লুডমেন্ট এই টিমেতে ঘটে। তো তারপরে মোহনবাগান প্র্যাকটিস করছে, আগামীকাল থেকে নামবে। তো সার্জিও লোবেরা আমরা যদি কথা বলি, যেখানে হোসে ফ্রান্সিসকো মলিনা আগের মরশুমে অনেক স্টার প্লেয়ার্স, কারণ আমরা সকলেই দেখেছি যেই টিম সার্জিও লোবেরার কাছে আছে সেই টিমটাই ছিল ফ্রান্সিসকো মলিনার কাছে, যেখানে কিন্তু তিনি অনেক প্লেয়ার্সদেরকে মিসইউজ করেছেন বা তিনি ইউজ করতে পারেননি সেই প্লেয়ারগুলোকে। এক্সাম্পল যদি আমরা ধরি লিস্টন কোলাসো, তো লিস্টন সত্যি একজন স্কিলফুল ক্লিন মাইন্ডসেট প্লেয়ার, বাট তার কাছে বল রিলিজিং ডিসিশান বা কোন টাইমে গোলে শ্যুট নিতে হবে সেই ডিসিশান বা সেই পাসিং অ্যাবিলিটি যেখানে তার অভাব আছে, টাইমিংয়ের অভাব আছে। তো সেটা সার্জিও লোবেরা তত্ত্বাবধানে হয়তো তিনি ফিরে পেতে পারেন, বা সার্জিও লোবেরা তিনি এমন মানের একটি কোচ যিনি পার্টিকুলার প্লেয়ারদেরকে হয়তো বোঝাবেন যে তাদের কি ইমপ্রুভমেন্ট করতে হবে তাদের ফুটবলে বা তাদের প্লে মেকিংয়ে। তো নেক্সট প্লেয়ার যদি কথা বলি, মনবীর সিং, আমরা সকলেই জানি তার ইন্ডিয়ান ফুটবল থেকে আমরা সকলেই জানি ইন্ডিয়ান ফুটবলে বেঙ্গল থেকে তার ফর্মটা পেলেও, বাট তিনি স্টার হয়েছেন কিন্তু এফসি গোয়াতে অবভিয়াসলি, যেখানে তখন কোচ ছিলেন সার্জিও লোবেরার তত্ত্বাবধানে। তো সেখানে স্টার হওয়া, তারপর মোহনবাগানে আসা। তো মনবীর সিং তার যে ফর্মটা এখন চলছে, যেটা ডাউনফলের দিকে যাচ্ছে, আপনারা যদি দেখেন ইনজুরি মন ক্যারিয়ার চলছিল, তো মনবীর সিং কী করে আবার মোহনবাগানেতেই হতে পারে তার বেস্টটা দেবে। বাট তার চেয়েও বড় কথা, যে মানুষটার ওপর মোহনবাগান ফ্যান্সরা প্রেশার দিয়েছে বা ভরসা করেছিল, বাট তাকে বলা হয়েছিল তাকে ক্লাব থেকে বার করে দেওয়ার কথা, অবভিয়াসলি বুঝতে পাচ্ছেন সেই মানুষটা যদি সার্জিও লোবেরার তত্ত্বাবধানে যে ইউজটা তাকে ইউজ করতে পারেননি, অবভিয়াসলি হোসে ফ্রান্সিসকো মলিনা সেই প্লেয়ারটাকে যদি ঠিকঠাক ইউজ করতে পারে, আমাদের অ্যান্টোনিও লোপেস হাভাস যেটা করেছিলেন আমাদের ওয়ান ফেরান্দো,
তো সার্জিও লোবেরা যদি তাকে ইউজ করতে পারেন, অবভিয়াসলি বুঝে গেছেন যে মানুষটার কথা বলছি, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে আবার ডান্ডা ডুডুং ডুডুং বাজবে, অবভিয়াসলি ডিমিট্রি পেট্রাটস। তো পেট্রাটস আমরা সকলেই জানি যে তিনি প্লে মেকার, তার যে রোলটা থাকে একটা টিমেতে, মোহনবাগানে তার রোলটা তিনি অলরেডি ক্লিয়ার করে দিয়েছেন। তো সার্জিও লোবেরার তত্ত্বাবধানে তার গেম প্ল্যানটা বা তার ফুটবলটা কীরকম হবে, সেটা তিনি কি তার প্রাইম ফর্মটা পাবেন, তো সেটা পরিষ্কার হয়ে যাবে খুব শীঘ্রই। বাট নেক্সট জিনিস যেটা বলবো, যে সার্জিও লোবেরা এখানে 90% প্লেয়ার, তিনি যে স্কোয়াডে 90% যে প্লেয়ারগুলো পেয়েছেন, 90% প্লেয়ার তার মধ্যে কিন্তু তিনি ফার্স্ট টাইম তার আন্ডারে কোচিং করাচ্ছেন, তিনি ফার্স্ট টাইম কোচিং করাচ্ছেন তাদের। তো ইন দ্য ফিল্ড, অন দ্য ফিল্ড তারা কীরকম তার তত্ত্বাবধানে কীরকমভাবে নিজেদের মেলে ধরতে পারবে, সেটাই কিন্তু বড় প্রশ্ন থাকবে, যেটা হয়তো প্রথম ম্যাচ দেখলেই আমরা হয়তো বুঝতে পারবো যে কোন কোন প্লেয়ার পাচ্ছে। কিন্তু হ্যাঁ, তিনি নতুন প্লেয়ার থাকা সত্ত্বেও তিনি কোনো রিপ্রুভমেন্ট করেননি। আমি অলরেডি বলেছি যে কোনো নতুন প্লেয়ার আনেননি তিনি, হয়তো আমাকে এনেছেন, তো আমাকে হয়তো আনতেন না যদি আশিস রায় না ফিট থাকতেন। তো তাদের যে প্লেয়ারগুলো যারা ফার্স্ট টাইম খেলছে তার তত্ত্বাবধানে, তো তাদের ওপর যে ভরসাটা তিনি করেছেন, সেটা সত্যি একজন বড় কোচই করতে পারে, বড় মানের কোচই করতে পারে। তো আশা করছি মোহনবাগান প্লেয়ার্সরা এটা বুঝবে এবং তাড়াতাড়ি বা এই সিজনে তারা সেরাটা হয়তো দেবে, যেখানে কিন্তু অনেক প্লেয়ার্সদেরকে তাদের ফর্মটা পাওয়া এই মরশুমে, এই আইএসএলে নিজেদের প্রুফ করাটা খুব দরকার। আমি যে প্লেয়ারগুলোর নাম অলরেডি বলেছি, তো তাদেরকে হয়তো প্রুফ করতে হতে পারে, কারণ লিস্টন মানভি যদি তারা না খেলতে পারে নেক্সট সিজন, তার কিন্তু তাদের ব্যাকআপ হিসাবে অনেক প্লেয়ার অ্যাভেলেবেল আছে। এবং ব্রাইসনের সাথে একটা কনফার্ম ডিল হয়েই যাচ্ছিল, বাট হয়নি, যেটা কিন্তু হয়ে যেতে পারে নেক্সট সিজনে, কারণ তিনি তখন ফ্রি প্লেয়ার হয়ে যাবেন। তো তাদেরকে সেরাটা দিতে হবে। এবং ডিমিত্রি পেট্রাটস হয়তো এবারে আইএসএলটা ম্যানেজমেন্ট কোনো রকমভাবেই চায়নি যে ডিমিত্রি পেট্রাটস থাকুক এই ক্লাবে, তো ফ্যান্সরাও চায়নি, কিন্তু লোবেরা চেয়েছে, লোবেরার কথাতেই ম্যানেজমেন্ট রেখেছে ডিমিকে এই আইএসএলটাটুকু। তো আইএসএলে যদি ডিমিত্রি পেট্রাটস ভালো পারফরমেন্স দিয়ে দেয়, হতে পারে সার্জিও লোবেরা নেক্সট সিজনে তাকে কন্টিনিউ করাবে, বাট যদি না দেয়, ইট কুড বি আ সেন্ট অফ ডিমিত্রি পেট্রাটস ফ্রম দিস সাইড। তো গাইস, এটাই থাকলো আজকের ভিডিওতে। তো আশা করছি আগামীকাল মোহনবাগান তাদের সেরাটা দিয়ে ডিমিত্রি পেট্রাটস বাকি সব প্লেয়াররা সার্জিও লোবেরা তত্ত্বাবধানে নিজেদের মেলে ধরে আবার মোহনবাগানকে জেতাবে এবং জয় দিয়েই মোহনবাগান শুরু করবে এই ছোট্ট আইএসএল সিজনটা, 13 ম্যাচের আইএসএল সিজনটা। তো কিছুক্ষণ পর আমি একটা ভিডিও দেবো যেখানে স্টার্টিং 11 আমি বলে দেবো দুটো টিমের। তো ততক্ষণের জন্য হোপ ফর দ্য বেস্ট। আশা করছি মোহনবাগান ভালো ফল করবে এবং যে কনফার্মেশনটা এসে গেছেন, যারা ম্যাচ দেখতে যেতে পারবেন না, কারণ দেখেছি আপনারা সকলেই দেখেছেন যে টিকিট নিয়ে একটা লাইন চলছে। তো যেখানে যারা ম্যাচ দেখতে পাবেন না তাদের জন্য টিভিতে সুখবর, যে টিভিতেও খেলা দেখানো হবে, যেখানে সোনি স্পোর্টস, এখানেই দেখানো হবে। কোন চ্যানেলে? তো প্রবাবেল চান্সেস সোনি 10-2 বা সোনি 10-3-তে, এই দুটো চ্যানেলের মধ্যেই যে কোনো একটা চ্যানেলে হয়তো দেখানো হবে আইএসএল পুরো মরশুমটা, সব টিমেরই হয়তো দেখানো হবে। তো হোপ ফর দ্য বেস্ট। আশা করছি মোহনবাগানের সব প্লেয়াররা মেডেল ধরতে পারবে নিজেদেরকে এবং প্রথম ম্যাচে জয় দিয়ে মাঠ ছাড়বে। তো হোপ ফর দ্য বেস্ট। জয় মোহনবাগান।